নিজের সর্বশেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন, সর্বশেষ টি-20তেও। আন্তর্জাতিক ক্রিকেটে এমন দারুণ ছন্দে থাকা সঞ্জু স্যামসনের কিনা জায়গা হয়নি ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। কেউ বলছেন প্রধান কোচ গৌতম গম্ভীর দলে রাখতে চেয়েছিলেন স্যামসনকে, কিন্তু নির্বাচক অজিত আগারকার ও অধিনায়ক রোহিত শর্মা চাননি। আবার কেউ বলছেন, স্যামসন বিজয় হাজারে ট্রফি না খেলাতেই বাদ পড়েছেন দল থেকে। এসব প্রশ্নের যখন উত্তর খুঁজতে শুরু করেছেন ভারতীয় অনেক ক্রিকেট প্রেমী, সে সময়ে এ নিয়ে মুখ খুলেছেন স্যামসনের বাবা বিশ্বনাথ স্যামসন। ছেলেকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না রাখায় ক্ষুব্ধ বাবা কাঠগড়ায় তুলেছেন কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে কেসিএ। বিশ্বনাথের দাবি, তার ছেলে ক্রিকেট রাজনীতির শিকার, কেসিএর কিছু লোক চায় না তার ছেলে ভারতের হয়ে খেলুক। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত দলে উইকেটরক্ষক রাখা হয়েছে দুজন, ঋষভ পন্ত ও লোকেশ রাহুল। তবে সীমিত ওভারের সর্বশেষ যে সিরিজটা ভারত খেলেছে, গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 4 ম্যাচের সেই টি-20 সিরিজে 2টি সেঞ্চুরি করেছেন স্যামসন। যে ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে, সেই 50 ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে স্যামসনের গড় 56.66। অন্তত 10 ইনিংস খেলা ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে স্যামসনের চেয়ে বেশি ওয়ানডে গড় শুধু বিরাট কোহলি 58.18 ও শুভমান গিলের 58.20। খুব স্বাভাবিকভাবেই স্যামসনের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না হওয়া নিয়ে আলোচনা হচ্ছে খুব। স্যামসনকে না রাখার সবচেয়ে বড় যে কারণের কথা ভারতীয় সংবাদমাধ্যমে এসেছে, সেটা হচ্ছে তিনি সম্প্রতি বিজয় হাজারে ট্রফির, ভারতের ঘরোয়া 50 ওভারের টুর্নামেন্ট কেরালা দলেও জায়গা পাননি। অথচ বিজয় হাজারে ট্রফির আগে হওয়া সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে, ভারতের ঘরোয়া টি-20 প্রতিযোগিতা কেরালার অধিনায়ক ছিলেন স্যামসন।